বাবরি মসজিদের জন্য এসেছে 11 টাং ভর্তি টাকা, এবং আপনারা দেখেছেন একটা বাবরি মসজিদ নির্মাণের জন্য যেখানে 300 কোটি টাকার প্ল্যান তারা নিয়েছে, একজন ব্যক্তি প্রায় 80 কোটি টাকা দেওয়ার মতো তিনি প্ল্যান নিয়েছে। অলরেডি তিনি টাকা অনেকটা দিয়েও দিয়েছেন, এবং প্রত্যেকটা মানুষ প্রায় ওই জায়গায় যত লক্ষ মানুষের সমাগম ঘটেছে, প্রত্যেকজন মানুষ নিজের মাথায় করে ইট নিয়ে ওই জায়গায় উপস্থিত হয়েছেন। কেউ 2টা, কেউ 4টা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তারা শরীক হয়েছেন ইট নিয়ে, এবং তারা মাথার মধ্যে নিয়ে ওই জায়গায় শরীক হয়েছেন। চিন্তা করেন, লক্ষ লক্ষ মানুষ এখানে শরীক হয়েছে। প্রত্যেকজনের মাথায় যদি 2টা ইটও থাকে তাহলেও তো কি পরিমাণ ইট জায়গায় জমা হয়েছে, এবং কি যার ঘরে যা ছিল তা তারা দান করে দিচ্ছে শুধুমাত্র মসজিদ নির্মাণের জন্য। কেননা এই মসজিদটা তো একটা আবেগের জায়গা। এই মসজিদটা 1500 শতাব্দীর অন্যতম একটা মসজিদ, সম্রাট বাবরের সময় এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মসজিদটাকে যখন ভেঙে ফেলা হয়, একজন ওই সময়ের অমুসলিম তিনি যখন মসজিদের উপর উঠে শাবল দিয়ে যখন মসজিদে হানা দিয়ে মসজিদটা ভাঙে, মুসলমানের পুরো রক্তে কলিজার মধ্যে যারা আগুন ধরে গিয়েছে, প্রত্যেকটা আঘাত যখন মসজিদের মধ্যে পড়েছে। কেননা আল্লাহর ঘর মসজিদ, এটা আমাদের মুসলমানদের আবেগের জায়গা। এমন বহু বেনামাজি ব্যক্তি রয়েছে যারা পর্যন্ত চোখের পানি ফেলে কান্না করেছে যখন মসজিদটা ভেঙে ফেলা হয়। এটা মুসলমানদের আবেগের একটা জায়গা। প্রিয় ভাই, দেখেন এই জায়গায় আমরা যদি এখন সহযোগিতা করতে পারি, সহযোগিতার যদি কোনো পথ থাকে, তাহলে অবশ্যই এটা বরকতপূর্ণ একটা মসজিদ নির্মাণ। এবং এই মসজিদ কিন্তু যেমন তেমন মসজিদ নয়, এটা অনেকটা আপনি ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন। দেখেন যখন নির্মাণ করা হচ্ছে, অনেক ইসলামের দুশ্মনরা এখনো ওই দেশ থেকে বলতেছে যে তোমরা আবার নির্মাণ করতেছো বাবরি মসজিদ, এর আগের বাবরি মসজিদকে যেভাবে আমরা ভেঙে ফেলেছি, নির্মাণ করা শেষ হলে আবার একইভাবে ভেঙে ফেলবো এই নামে যদি মসজিদ করো। আবার অনেকে এটা বলতেছে তোমরা নির্মাণ করার সমস্যা নাই, প্রায় সময় আমরা যে ওইখানে পেশাব পায়খানা করে আসবো। কতটা নোংরা, কতটা জঘন্য! ইসলাম কখনো এরকম শিক্ষা দেয় না যে অন্য অমুসলিমদের উপাসনালয়ে যে এরকম কাজ করে আসতে, অন্য অমুসলিমের উপাসনালয়ে যে ওখানে হামলা করতে। একমাত্র নাফরমান, একমাত্র যারা কুরুচিপূর্ণ মানুষ, একমাত্র যাদের মধ্যে কোনো শিক্ষা নাই, যারা অথর্ব মূর্খ, এরকম জাতি ছাড়া কখনো এরকম জিনিস মুখ দিয়ে মাথায় আসতে পারে না বা মুখ দিয়ে আসতে পারে না। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। এবং মনে রাখবেন, এই যে বাবরি মসজিদ, এটা নির্মাণের কাজে যদি আপনি সহযোগিতা করতে পারেন, দোয়া করতে পারেন, মিনিমাম এটার জন্য যদি আপনি আপনার জবানকে বলিষ্ঠ করতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। মান বানা আল্লাহুল মসজিদ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে ওই ব্যক্তির জন্য, আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা আল্লাহ রাব্বুল আলামিন ঘর নির্মাণ করে দেন। সুতরাং আমাদের উচিত হচ্ছে মসজিদ